সুপ্রিয় ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এই কদিন দেখছেন যে আমাদের সার্জেন্টরা বা আমাদের ঝিনাইদহ জেলা ট্রাফিক প্রচন্ড কষ্ট করতেছে আপনার ঝিনাইদহের ট্রাফিক ব্যবস্থা সুন্দর রাখতে। পাশাপাশি এই যে উচ্চ শব্দ সৃষ্টিকারী যে সাইলেন্সার মোটরসাইকেল চালাচ্ছে আমাদের টিনেজাররা, তো এই বিষয়ক আমাদের অভিযান চলছে এবং চলমান থাকবে। এটা আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করি। তো যাই হোক, আপনাদের সবার অবগতির জন্য একটা জিনিস জানাচ্ছি যে আহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগামীকালকে হজ যাত্রার উদ্দেশ্যে ঝিনাইদহ ত্যাগ করব। পরশুদিন যদি সবকিছু ঠিক থাকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমার হজ ফ্লাইট। এই জন্য আমি আমার সিনিয়র স্যারদের সাথে আলোচনা করে বেশ কিছু মোটরসাইকেল আটক আছে যারা এই উচ্চ শব্দ সাইলেন্সার যুক্ত মোটরসাইকেল চালায়। তো সেরকম বেশ কিছু মোটরসাইকেল আটক আছে, তার মধ্যে 5টা মোটরসাইকেল আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি। যেহেতু আমি চলে যাচ্ছি, তাদের অভিভাবকদের ডেকে, আপনারা দেখছেন যে তাদের অভিভাবকদের ডেকে আপনার আমাদের সাধ্যদের জরিমানা করে অভিভাবক এবং যারা মোটরসাইকেল চালাইছে চালক যে, তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে এইভাবে আমরা 5 জন, আপনারা এপাশে দেখতে পাচ্ছেন যে প্রথম জন হচ্ছে মোহাম্মদ পারভেজ, ওনার বাবার নাম লিটন। এই পারভেজের বাবা সে খুবই সচেতন, সে মোটরসাইকেলটা নিবেই না, তার ছেলেকে মোটরসাইকেল নিয়েই দিবে না। যাই হোক, পরবর্তীতে হয়তো তিনাকে ম্যানেজ করছে ওই ছেলে, আর ও বোধহয় বিদেশ চলে যাবে, থাকবে না এই পারভেজ। আর দ্বিতীয় যে বসা আছে ওর নাম রিঙ্কু হাসান, ওর বাবা রেজাউল ইসলাম, জাফরপুর, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। আর তৃতীয় যে বসে আছে তার নাম দুর্জয়। দুর্জয় কি ঘোষ নাকি, না দুর্জয় কি, দুর্জয় অধিকারী, বাবার নাম ব্রজগোপাল অধিকারী, শাখারিদহ, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। চতুর্থ জন যিনি, তিনার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বাবার নাম গোলাম ফারুক, হামদো, সদর, ঝিনাইদহ। পঞ্চম যিনি আছেন তিনার নাম আলিরাজ, বাবার নাম আব্দুল হক শেখ, মধুপুর, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। যাই হোক, এই যে 5 জন ছেলে আমরা দেখালাম, তারাও আমাদের কাছে প্রতিজ্ঞা করছে যে তারা ভালোভাবে পরবর্তীতে মোটরসাইকেল চালাবে। আর এই যে প্রথম যে আছে পারভেজ, ও সবার কাছে দোয়া চেয়েছে, ও মালয়েশিয়া চলে যাচ্ছে 30 তারিখে, ওর ফ্লাইট, আল্লাহ ওর ভালো করুক। আর ওই 5 জনের কাছেও এবং ওদের অভিভাবকদের কাছেও আমি দোয়া চাচ্ছি, আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমিও আগামীকালকে যাব, পরশুদিন আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করবেন। আর এই 5 জনকে দেখে ওরা যে এই যে মুচলেখা দিল, ওদের অভিভাবকদের লজ্জিত করলো, এইটা দেখে অন্তত আর সবাই শিক্ষা নিবেন। আর সমস্ত অভিভাবক, এরকম টিনেজার চালক সবাই শিক্ষা নিবেন যে আপনাদের অভিভাবকদের জন্য কারো কাছে ছোট হওয়া না লাগে। তার কারণ আপনার নিজে ছোট হলেন এটা ব্যাপার না, কিন্তু আপনার অভিভাবক, আপনার বাবা মা, তাদেরকে ছোট করা, এটা আমি মনে করি এটা খুব কষ্টের। তার কারণ আমি নিজে কোথাও ছোট হতে পারি, বাট আমার কারণে আমার ফ্যামিলির কেউ বা আমার পরিবার, আমার বাবা বা মা বা আমার ওয়াইফ বা আমার সিনিয়র, আমার স্যাররা, এরা কেউ ছোট হোক, এটা খুবই কষ্টের। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যে আমি ওমরায় যাওয়ার আগে একটা লাইভ করব। তো আমি জানি না আমি সেটা করতে পারবো কিনা, বেশ কিছু সমস্যার মধ্যে বা ব্যস্ততার মধ্যে আমরা থাকি। জানেন, চাকরির পাশাপাশি এরকম বাইরে যেতে গেলে অনেক প্রকারের জটিলতা আমাদের মধ্যে কাজ করে। আমাদের চাকরির বিভিন্ন অধ্যায় শেষ করে যেতে হয়, ডিপার্চারের জন্য অনেক রকম ফর্মালিটিস আছে। তো যাই হোক, আমি জানি না লাইভে এসে আপনাদের দোয়া চাইতে পারবো কিনা। যদি চাইতে না পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর 5 জন যে আমাদের, আমার ছেলের বয়সী এরা, আমার যদিও বাচ্চা কাচ্চা নাই, তারপরেও বাচ্চা কাচ্চা থাকলে হয়তো আমার ছেলে হতো ওদের বয়সী। তো যাই হোক, ওদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের কোনো আচরণে তোমরা কষ্ট পেয়ে থাকো। এটা তোমাদের ভালোর জন্য করা হয়েছে, তোমরা কখনোই মনে করি। তো সুপ্রিয় ঝিনাইদহবাসী, আপনাদেরকে আমরা এই চ্যাপ্টারটা দেখালাম এবং এইটা আমাদের সিনিয়র স্যারদের পরামর্শে আপনারা দেখালাম, যাতে আপনাদের সবার মধ্যে সচেতনতা আসে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।